আসসালামু আলাইকুম, শুভ সকাল। আজ ঐতিহাসিক 5 আগস্ট 2025, 21 শ্রাবণ 1432 বঙ্গাব্দ, 10 সফর 1447 হিজরি। জানিয়ে দিচ্ছি বাংলাদেশের স্বনামধন্য কয়েকটি পত্রিকার অনলাইন ভার্সনের শিরোনামসমূহ। প্রথম আলো। অভিনেত্রী 7 মাসের শিশুকে নিয়ে ট্রল, সাইবার সেলে মামলা। জুলাইয়ের দায় দেনা, আরও বড় পরিবর্তন সম্ভব। সংস্কৃতি অভ্যুত্থান, উত্তর সাংস্কৃতিক ফ্যাসিবাদ। 7,187 রানের সিরিজে সেরা পাঁচে কারা ও ভারতীয় পেসারদের রেকর্ড। চকরিয়ায় জামায়াতের গণমিছিল, বিএনপির ঘাঁটিতে শক্তি প্রদর্শন। জুলাই ঘোষণাপত্রে কি থাকছে সেদিকে দৃষ্টি বিএনপি সহ অন্যান্য দলের। সরকারের কাছ থেকে ভোট আদায় করে ছাড়ব বলেছেন মির্জা আব্বাস। গাজায় হামলা বন্ধে নেতানিয়াহুকে চাপ দিতে ট্রাম্পকে ইসরায়েলের সাবেক কর্মকর্তাদের চিঠি। এদিকে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিশ্চয়ই ভারত নির্ধারণ করবে না বলেছেন তৌহিদ হোসেন। জন্মদিনে অর্ঘ্য, আবুল হাসানকে নিয়ে নতুন গল্পগাছা ও পূর্বাপর। হেফাজতে মৃত্যু, দণ্ডাদেশের বিরুদ্ধে হাইকোর্টে আসামিদের আপিল শুনানি চলছে। পুরনো বন্দোবস্ত জায়গা করে নেওয়ার লক্ষণ দেখা যাচ্ছে বলেছেন জোনায়েদ সাকি। কাবরেরার আলোচনায় এবার বাফুফের আরেক সদস্য। জুলাই গণ অভ্যুত্থানের উপকার ছিল প্রতিটা মানুষ বলেছেন উপদেষ্টা আসিফ নজরুল। চলে যাচ্ছি যুগান্তর পত্রিকার পাতায়। ফ্যাসিবাদী ব্যবস্থা টিকবে না, মুগ্ধরা ঠেকাবে বলেছেন উপদেষ্টা ফরিদা। আইসিইউতে ছিল আর্থিক খাত, এখন বাড়ি ফিরেছে অর্থ উপদেষ্টা। 1/11 কথা বলে ব্যর্থতা আড়াল করছেন নুরুল হক নূর। কেএফসি ও তেল সরবরাহকারীদের বিরুদ্ধে মামলা। এদিকে সিলেট সাবেক মেয়র আনোয়ারুজ্জামানের দেশত্যাগে নিষেধাজ্ঞা। প্রয়োজন হলে হাসিনাকে ফেরত আনতে আন্তর্জাতিক সহযোগিতা নেওয়া হবে। বিমান বাহিনীর অভ্যন্তরে নেটওয়ার্ক ফাঁস শীর্ষক প্রতিবেদনটি বিভ্রান্তিকর। আওয়ামী লীগ নেত্রীসহ 11 নেতাকর্মী গ্রেফতার। হাসিনার বিরুদ্ধে আরও 2 জনের সাক্ষ্য, পরবর্তী শুনানি 6 আগস্ট। জনকণ্ঠ দখলের অভিযোগ ভিত্তিহীন বললেন সাংবাদিক নেতারা। চলে যাচ্ছি আমার দেশ পত্রিকার পাতায়। পতিত স্বৈরাচার ও স্বার্থলোভী গোষ্ঠী এখনও দেশকে ব্যর্থ করার ষড়যন্ত্রে লিপ্ত বলেছেন প্রধান উপদেষ্টা। ট্রাম্পের মান ভাঙাতে মরিয়া মোদি, দ্বিগুণ খরচে যুক্তরাষ্ট্র থেকে তেল কিনছে ভারত। ফ্যাসিবাদের মূলোৎপাটন করে জুলাইয়ের চেতনা পরিপূর্ণভাবে বাস্তবায়ন করতে হবে। জুলাই গণ অভ্যুত্থান দিবস নিয়ে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। দেশ ধ্বংসের পর পুনর্গঠনের দায়িত্ব বিএনপির ওপরই পড়ে বলেছেন মির্জা ফখরুল। গণ অভ্যুত্থানে নিহত 114 জনের লাশ উত্তোলনের নির্দেশ। 1/11 পদধ্বনি শোনা যাচ্ছে বলেছেন মাহফুজ আলম। পরিচালকের দায়িত্ব নিরূপণে কঠোর নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের। জুলাই রপ্তানি আয় $477 কোটি। কুমিল্লায় মাফিয়াতন্ত্র কায়েম করেছেন আসিফ মাহমুদ। চলে যাচ্ছি দৈনিক ইত্তেফাক পত্রিকার পাতায়। মির্জা ফখরুলের নেতৃত্বে 5 নেতা যাবেন জুলাই ঘোষণাপত্র অনুষ্ঠানে। এদিকে ফার্মগেটে 2 পুলিশ বক্সে ককটেল বিস্ফোরণ। প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফরে অনেক বাধা দূর হবে। আরও কিছু উল্লেখযোগ্য শিরোনাম হচ্ছে পুলিশের ঝুঁকি ভাতা বৃদ্ধি করে গেজেট প্রকাশ। ট্রেনে নাশকতার আশঙ্কা। প্রিজাইডিং অফিসারের নিরাপত্তায় দেহরক্ষী, সিদ্ধান্ত ইসির। এশিয়া কাপের জন্য 25 সদস্যের প্রাথমিক দল ঘোষণা। সেপ্টেম্বরে বাংলাদেশে আসছে ইইউ এর নির্বাচন পর্যবেক্ষক দল। সব শেষে চলে যাচ্ছি নয়াদিগন্ত পত্রিকার পাতায়। হাজারো শহীদের আত্মত্যাগ রাষ্ট্র সংস্কারের সুযোগ এনেছে বলেছেন প্রধান উপদেষ্টা। জুলাই গণ অভ্যুত্থানে নিহত 114 জনের লাশ উত্তোলনের নির্দেশ। এদিকে হাসপাতালে শেখ হাসিনা বলেছিলেন নো রিলিজ নো ট্রিটমেন্ট, সাক্ষীর জবানবন্দি। রাষ্ট্রীয় সংকটময় পরিস্থিতিতে ডক্টর ইউনূসের নেতৃত্ব আন্তর্জাতিক সমর্থন পেয়েছিল, প্রেস সচিব। হাসিনার পদার্পণ নিয়ে এখনও ভারতের ইতিবাচক সাড়া মেলেনি বলেছেন তৌহিদ হোসেন। স্বপ্ন কিংবা প্রতিশ্রুতি নয়, জনগণ পরিবর্তন চায় বলেছেন তারেক রহমান। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী সফরে 1971 সালের বিষয় তুলবে ঢাকা, তৌহিদ হোসেন। এদিকে মির্জা ফখরুল বলেছেন গণতন্ত্রের উত্তরণের পথে অস্থিরতা সৃষ্টির চক্রান্ত চলছে। সাবেক সেনাপ্রধান হারুনুর রশিদের মৃত্যু। জুলাই গণ অভ্যুত্থান ফ্যাসিবাদের বিরুদ্ধে জনতার ক্ষোভের বিস্ফোরণ বলেছেন রাষ্ট্রপতি। জুলাই গণ অভ্যুত্থান দিবসে রাজধানীতে যান চলাচল নিয়ন্ত্রণে ডিএমপির নির্দেশনা। ইউক্রেন যুদ্ধে রাশিয়ার অর্থের যোগান দিচ্ছে ভারত, দাবি ট্রাম্পের সহকারীর। এদিকে ইসলামী ব্যাংকের এমডি হলেন ওমর ফারুক খান। সবশেষে জানিয়ে দিচ্ছি আবহাওয়ার সংবাদ। আজকের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 29 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াস। সারা দেশের বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি বজ্রপাত সহ বৃষ্টি হতে পারে।